পশ্চিমবঙ্গে 11ই ডিসেম্বর থেকে শেষ হয়েছে এসআইআর। এরই মধ্যে বড় খবর উঠে এসেছে, এসআইআর এর খসড়া তালিকা থেকে 58,08,202 জনের নাম বাদ গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোন 58 লক্ষ ভোটারের নাম এসআইআর এর তালিকা থেকে বাদ গেল। অন স্ক্রিন আপডেট দেখুন। ইনুমারেশন পর্ব শেষ, খসড়া থেকে বাদ পড়তে পারে কতজন, শুনানির জন্য ডাক হবে কাদের, কাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। ইনুমারেশন ফর্ম ভরেছেন কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে খুঁজবেন, নিজের নাম খসড়া তালিকাতে নাম কিভাবে দেখবেন। ইতিমধ্যে যে প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, এই 58 লক্ষ ভোটার কারা, ফাইনাল খবর কিন্তু চলে এসেছে। এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে শেষ হয়ে গিয়েছে, এবার ফাইনাল তথ্য কিন্তু উঠে এসেছে। সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন, কাদের নাম ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কাদের নাম খসড়া তালিকায় উঠবে, কাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, বৃহস্পতিবার শেষ হয়েছে ইনুমারেশন পর্ব, আর এই দিন থেকেই শুরু হয়ে গেল বুথে বুথে বাদ পড়া ভোটারদের তালিকা টাঙানোর কাজ। আগামী 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, কিন্তু তার আগেই রাজ্যের সমস্ত বুথ অর্থাৎ ভোট কেন্দ্রে টানানো থাকবে বাদ পড়া ভোটারদের তালিকা। অর্থাৎ যে ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে সেই ভোটারদের তালিকা টাঙানো থাকবে বুথে বুথে। অর্থাৎ নোটিশ পাওয়ার আগে পর্যন্ত যাদের নাম বাদ যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে, সেই সঙ্গে এই দিন 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা যেসব ভোটার ইনুমারেশন ফর্ম পূরণের পর সন্দেহের তালিকায় রয়েছেন, তাদের নথি এখনই বিএলওদের আপলোডের নির্দেশ দিয়েছে কমিশন। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা সন্দেহজনক ভোটারদের নথি আপলোডের জন্য এই দিন বিএলও অ্যাপে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে, এবং সেই ট্যাব মারফত সংশ্লিষ্ট বুথের সন্দেহজনক ভোটারদের তালিকা পাঠিয়ে দিয়েছে কমিশন। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে, ফর্মে বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা কিংবা দাদু দিদিমাকে আত্মীয় দেখানো বহু ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের, তাই তাদের থেকে ফর্মে দেখানো আত্মীয় সংক্রান্ত সংশ্লিষ্ট নথি জোগাড় করে তা আপলোড করতে হবে, যেখানে ভোটারের সঙ্গে ওই আত্মীয়ের সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে। খসড়া তালিকা প্রকাশের আগেই এই কাজ বিএলওদের শেষ করতে নির্দেশ দিয়েছে কমিশন। তবে ইনুমারেশন পর্বের শেষে এই ধরনের ট্যাব যুক্ত হওয়ায় চাপ আরো বাড়লো বলেই মনে করছে বিএলওরা। যাদবপুর বিধানসভা কেন্দ্রের একটি বুথের বিএলওর কথায়, শেষ মুহূর্তে কেন এই সিদ্ধান্ত, আগে বলা থাকলে এই কাজ করতে সুবিধা হতো। যদিও কমিশনের এক কর্তার ব্যাখ্যা, যেসব সন্দেহজনক ভোটার খসড়া তালিকা প্রকাশের আগেই নথি দিয়ে দেবেন তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না। এদিকে যেসব বুথে ইতিমধ্যেই 100% ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে, সেখানে এই দিন থেকেই তালিকা থেকে বাদ পড়া ভোটারের নথি টাঙানোর কাজ শুরু হয়েছে। খসড়া তালিকা প্রকাশের আগেই রাজ্যের সমস্ত বুথ বা ভোট কেন্দ্রে এই তালিকা টাঙানোর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। এখনো পর্যন্ত যা হিসেব, তাতে মোট 58,08,202 জনের নাম বাদ পড়তে চলেছে। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই যে তথ্য পাওয়া গিয়েছে বা যে হিসেব, সেই হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত 58,08,202 জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। খসড়া তালিকা প্রকাশের পর এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এর মধ্যে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভোটাররা রয়েছেন। শুধু বাদ পড়া ভোটারের তথ্যই নয়, যেসব ভোটারের ফর্ম ডিজিটাইজেশন হয়েছে সেই তথ্য থাকবে তালিকায়। এই দিন পর্যন্ত যা হিসেব, তাতে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল এমন 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম আছে, এমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন। তবে শুধুমাত্র ডিএম অফিসে শুনানি কেন্দ্র করা নিয়ে আপত্তি তুলেছে একাধিক জেলা, কারণ ডিএম অফিসে পরিসরের অভাব। ইতিমধ্যেই বিষয়টি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানিয়েছে একাধিক জেলা, সেই মতো বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার ইনুমারেশন পর্ব শেষ, মোট 58,08,202 জনের নাম বাদ পড়তে চলেছে। খসড়া তালিকাতে এই পরিসংখ্যানে সামান্য হেরফের হতে পারে, তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে দাবি, এখনো পর্যন্ত রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,699 জন। এছাড়া 12,01,462 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
কোনো ভোটারের খোঁজে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিক বিএলও যদি তার বাড়ি থেকে 3 বার বা তার বেশি ঘুরে আসেন কিন্তু ওই ভোটারের খোঁজ যদি তারপরেও না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের নিখোঁজ তালিকায় রাখা হয় বলে জানা গিয়েছে। এছাড়া এ রাজ্যে মোট 19,93,087 জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। একাধিক জায়গার ভোটার তালিকায় তাদের নাম ছিল, ফলে একটি জায়গায় রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। রাজ্যে মোট 1,37,575 জন ভোটারকে কমিশন ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে, তাদের নামও খসড়া তালিকায় থাকবে না। এছাড়া আরও 57,509 জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়, তারাও বাদ পড়তে চলেছেন বলে জানা গিয়েছে। আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। অর্থাৎ খসড়া তালিকা নিয়ে কারোর কোনো অভিযোগ থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি, তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে 2026 সালের 14 ফেব্রুয়ারি। সূত্রের খবর, ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন: নিজস্ব ম্যাপিং, প্রজেনি ম্যাপিং এবং নন ম্যাপিং। 2002 সালের ভোটার তালিকায় রাজ্যের শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিং এর তালিকায় পড়েছেন। এমন 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম আছে। তারা প্রজেনি ম্যাপিং এর তালিকায় রয়েছেন। রাজ্যে তেমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন। এছাড়া 30 লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও 2002 সালের তালিকায় নেই, তারা নন ম্যাপিং তালিকাভুক্ত। এই তৃতীয় তালিকার সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাক হবে, তাদের তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে। এছাড়া প্রথম 2 তালিকার ভোটারদের মধ্যে কারোর তথ্য সন্দেহ থাকলে তাদের শুনানিতে ডাক হতে পারে। তো বুঝতেই পারছেন, এক হচ্ছে নিজস্ব ম্যাপিং এবং প্রজেনি ম্যাপিং। যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে, এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন, তবে কমিশন যদি কোনো সন্দেহ করে তাহলে আপনাকে কিন্তু শুনানির জন্য ডাকতে পারে, অর্থাৎ হিয়ারিং এর জন্য ডাকতে পারে। গত 4 নভেম্বর থেকে 12টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। 7টি রাজ্যে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে, তবে পশ্চিমবঙ্গের সময়সীমা আর বাড়ানো হয়নি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন, এবার সেই পদ্ধতি জানালো নির্বাচন কমিশন। আপনারা জানেন 16 ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ইনুমারেশন ফর্ম ভরলেও খসড়া তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে অনেকেই চিন্তায়। তালিকায় কিভাবে নিজের নাম খুঁজবেন সেই প্রক্রিয়া নিয়েও ধন্দে অনেকে। সেই আবহে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা সহজে জানার 2টি পদ্ধতি জানিয়েছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে, এক অনলাইন, 2 অফলাইন। অনলাইনে কিভাবে দেখবেন? নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকে দেখতে পারবেন, cowestbengal.wb.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকেও দেখতে পারবেন, কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং ইপিং নম্বর দিতে হবে, তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। এছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখা যাবে। আর অফলাইনে কিভাবে দেখা যাবে? রাজ্যের সব বিএলও কে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজের নিজের বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলওদের যতটা সম্ভব বুথে গিয়ে বসতে অনুরোধ করা হবে। তো বুঝতেই পারছেন এসআইআর এর খসড়া তালিকাতে কিভাবে নাম দেখবেন, অনলাইন অফলাইন সেটা জানতেই পারলেন। তাছাড়াও আপনারা এই আপডেট থেকেই দেখতে পারলেন পশ্চিমবঙ্গের এসআইআর এ ভোটারদের 3টি ভাগে ভাগ করেছে কমিশন। এক হচ্ছে নিজস্ব ম্যাপিং, আরেকটি হচ্ছে প্রজেনি ম্যাপিং, আরেকটি হচ্ছে নন ম্যাপিং। নিজস্ব ম্যাপিং হচ্ছে যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে, তাদের প্রথম তালিকায় রাখা হয়েছে। দ্বিতীয়ত প্রজেনি ম্যাপিং, যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে ছিল না কিন্তু আত্মীয়ের নাম রয়েছে, বাবা মায়ের নাম রয়েছে বা ঠাকুরদা বা ঠাকুমার নাম রয়েছে, তাদের দ্বিতীয়ত প্রজেনি ম্যাপিং এ রাখা হয়েছে। আর নন ম্যাপিং এ রাখা হয়েছে তাদেরকেই, যাদের নিজের নামও 2002 সালের ভোটার তালিকাতে নেই এবং পরিবারের কোনো সদস্যরও নাম নেই 2002 সালের ভোটার তালিকাতে, বাবা মায়েরও নাম নেই, তাদের নন ম্যাপিং এর তালিকায় রাখা হয়েছে। 16 ডিসেম্বর পশ্চিমবঙ্গের এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে। এরপরেই ইআরওর তরফে নোটিশ করা হবে, হিয়ারিং এ ডাকা হবে। হিয়ারিং এ কাদের ডাকা হবে? যাদের নন ম্যাপিং রয়েছেন
অর্থাৎ যাদের নিজের নাম নেই, 2002 সালে ভোটার তালিকাতে বাবা মায়েরও নাম নেই, পরিবারের কোনো সদস্যর নাম নেই, তাদের প্রত্যেককে শুনানির জন্য যেতে হবে এবং উপযুক্ত নথি দেখিয়ে এসআইআর এর তালিকাতে নাম তুলতে হবে। কমিশনের তরফে নন ম্যাপিং এর জন্য 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে। 11টি ডকুমেন্টের লিস্ট নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারেন। আর যারা প্রজেনি ম্যাপিং রয়েছেন, নিজস্ব ম্যাপিং রয়েছেন, অর্থাৎ যাদের নিজের নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকাতে, বা যারা বাবার তথ্য দিয়ে এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন, তাদের অনেকেই কিন্তু হিয়ারিং এ ডাকতে পারে, শুনানির জন্য ডাকতে পারে। যদি তথ্যে কোনো একটু সন্দেহ হয় কমিশনের, তাহলে কিন্তু ডেকে নিতে পারে শুনানির জন্য। শুনানিতে গিয়ে আপনাদের কিন্তু উপযুক্ত তথ্য দিয়ে প্রমাণ করাতে হবে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে। আর এখানে জানিয়ে রাখছি, যারা এসআইআর এর ফর্মটি ফিল আপ করেছেন তাদের প্রত্যেকের নাম খসড়া তালিকায় উঠবে, অর্থাৎ ফর্ম পূরণ করে জমা করলে খসড়া তালিকায় নাম উঠবে। তবে খসড়া লিস্টে নাম উঠে যাওয়া মানেই যে ফাইনাল লিস্টেও নাম উঠবে তেমনটা কিন্তু নয়। খসড়া লিস্টের পর ফাইনাল লিস্ট দেওয়া হবে, তবে খসড়া লিস্টের পর একাধিক প্রসেস রয়েছে, তারপরেই কিন্তু ফাইনাল লিস্ট দেওয়া হবে। যাদের তথ্য দেখানোর প্রয়োজন থাকবে তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে, কমিশন সমস্ত তথ্য যাচাই করবে, তারপরেই কিন্তু ফাইনাল লিস্ট বেরোবে। তো এই ছিল আপডেট। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শেষ হয়ে গিয়েছে, ফর্ম জমা নেওয়া, ফর্ম বিলির কাজ সব শেষ। এখন শুধু হিয়ারিং এবং খসড়া লিস্ট, চূড়ান্ত লিস্ট প্রকাশের পালা। তো এই ছিল আপডেট। আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনি পশ্চিমবঙ্গের এসআইআর এ ফর্মটি ফিল আপ করে জমা করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন জানিয়ে দিবেন। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।